नमस्कार। सब থেকে आगे पूरे विश्व से थकने वाला प्रत्येक सनातनी भाई बोन के आमार नमस्कार एवं प्रणाम। और साथे साथे आमार अनुरोध आमार भिडियो जेन शुरू থেকে लास्ट पर्यन्त अवश्य देखुन, तबे पिक्चर क्लियर आपनार माइंडे होबे, नइले होबे ना। एबार आसि आमि निजेर टपिक। आमि आगेर भिडियोय बोलछिलाम कि टोटाल सेक्रेटारिके डेके 4 घंटा मीटिंग करेছেন माननीय प्रधानमंत्री और सबाइके इंस्ट्रक्शन दिए दिएছেন कि एकदम इजी करे दाओ नियम कानून, जेन कोनो इनभेस्ट करने वाला इन्वेस्टर के और कोनो पब्लिक के अल्प कष्ट जाते ना হয় ওইভাবে কাজ করো। দরকার পড়লে টোটাল মিনিস্ট্রিকে মিলিয়ে নাও, অলরেডি ইন্টারনেটে আর মিলিয়ে নিয়ে ওকে করাও আর কাজ করে দাও। কাকেও বেশি জটিলতা ফিল করতে দেবে না। ওই হিসাবে উনি কাজ করতে চলেছেন। এবার হইল কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলে উনি চেঞ্জ করতে চান। উনি চান আমার টিম খালি দেখালে হবে না, আমি যে টার্গেট দিচ্ছি ওর অ্যাচিভমেন্ট আমাকে চাই। এবার তুমি ওইখানকার মিনিস্টার বটো, ওই বিভাগের মিনিস্টার বটো, কি করে অ্যাচিভমেন্টটা করবে এটা তোমার ম্যাটার। প্রবলেম এলে তুমি আমার থেকে হেল্প নাও, কিন্তু অ্যাচিভমেন্ট আমাকে করে দিতেই হবে। এই জন্য আমার কাছে আর 20 বছর সময় আছে। এই 20 বছরে ভারতবর্ষে আমাকে বিকশিত এবং আত্মনির্ভর করা, তার সঙ্গে সঙ্গে এখন বাংলা জড়িত হয়েছে। বিকশিত ভারতের সঙ্গে বিকশিত বাংলা আর আত্মনির্ভর বাংলাও বাড়াবার আছে। যেহেতু বাংলায় অনেক অপরচুনিটি আছে কাজ করার। 50 বছর ধরে এখানে কিছুই কাজ হয়নি বলে বাংলা থেকেও 1-2টা ক্যাবিনেট মিনিস্টার এবারে মন্ত্রণালয়ে আসবে, এটা আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি। আর কিছু মিনিস্টার হেলথ প্রবলেম নিয়ে জড়িত আছেন, কিছু মন্ত্রী হয়ে গেছেন তো ভাবছেন আর কত কাজ করব, এমনি মানসিকতাও আছেন। তো ওনাদিকে এবার গুড বাই, থ্যাংক ইউ বলা হবে, এটা নিশ্চিন্তে আপনি থাকুন। আর খুব তাড়াতাড়ি হবে। এই জন্য কি 6 তারিখে আবার মাননীয় প্রধানমন্ত্রী 3 দেশের যাত্রায় যাচ্ছেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইন্দোনেশিয়া। এই 3টা কান্ট্রির আবার ওনার ভিজিট রয়েছে। আর এই ভিজিটের উদ্দেশ্য এই রয়েছে কি যাতে ওখানকার ইন্ডাস্ট্রিস্টরা, উদ্যোগপতিরা আসুক এবং ভারতে বড় বড় প্ল্যান লাগাক, যাতে আমি ভারতের যুবক যুবতীদের চাকরি দিয়াতে পারি, কাজ দিয়াতে পারি, এখানে বিজনেস কালচার ডেভেলপ করতে পারি। এই উদ্দেশ্যেই উনি লেগে আছেন। আর তার জন্যে আপনারা দেখবেন কি অনেক তাড়াতাড়ি সেন্ট্রাল মিনিস্ট্রির মধ্যে ফেরবদল হবে। 10-15 জন যাবেন, কেউ সংগঠনে যাবেন, 5-6টা গভর্নর চেঞ্জ হবে, 1-2টা সিএমও চেঞ্জ হতে পারে। যেহেতু উনি কি ভেবে রেখেছেন এটা তো ভগবান আর উনি ছাড়া কেউ বলতে পারেন না। কেবলমাত্র মোদিজিই জানেন কি উনি কি করবেন। তার সুদ্ধাও যে অধ্যয়ন করে বোঝা যাচ্ছে 5-6টা গভর্নরও চেঞ্জ হবে, কিছু মিনিস্টারের মধ্যে গভর্নর যাবে, আর কিছু সেন্ট্রাল মিনিস্টারের মধ্যে গভর্নর বানানো হবে। কিছু গভর্নরকে সংগঠনে আনা হবে, কিছু মিনিস্টারকে সংগঠনে পাঠানো হবে, কিছুকে গুড বাই করে দেওয়া হবে। এইভাবে উনি চিন্তা ভাবনা মনন চিন্তন করে অলরেডি রেখে নিয়েছেন এবং কেবলমাত্র সময়ের অপেক্ষা। সময় আসবে, কাজ হয়ে যাবে। এই জন্যই একটি কাজে উনি টার্গেট দিয়েছেন মাননীয় অমিত শাহজিকে কি আমাকে 360-এর ম্যাজিক ফিগার লোকসভায় চায়।
আমাকে 4টা বিল অলরেডি এই বছরে পাস করাবার আছে। এই জন্যই টার্গেটটা জন্যই অল্প দেরি হচ্ছে। যাই হোক, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি, আমার ভিডিও বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর ভারতীয় জনতা পার্টির যত কাজকর্তা আমার কাছে ফ্রেন্ডস বলে নাম লিখিয়েছেন, ওনাদের থেকে অনুরোধ করব, যত বেশি ভারতীয় জনতা পার্টি কাজকর্তার কাছে আমার ভিডিও পাঠাতে পারেন, পাঠিয়ে দে। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। একটা ভাইয়ের নাতে আমি এই রিকোয়েস্টটা রাখছি। আর ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।